কষ্ট করে বিআরটিতে ভোগান্তির শিকার হয়ে টাকা দিয়া ঘাম ঝরে এনার্জি লস করে আমরা নাম্বার প্লেট করতেছি, লাইসেন্স করতেছি, সেখানে এই যে আমার ভাই হেলমেট পরা, আর উনি হেলমেট নাই, লাইসেন্স আছে নাকি সন্দেহ, নাম্বার প্লেট নাই, গাড়ির ফিটনেস নাই, ওই যে পাদানি নাই, কি এমনি পা রাখছে। যাই হোক, কি করতেছি আমরা কি করতেছি তাদের কোনো খেয়াল নাই, ধ্যান নাই, একবারে দিমুদের আসলে বোকামি। এই মানুষগুলো কই থেকে আইতেছে? ফ্লাইওভারে কি জ্যাম নাকি ট্রাফিক? এত জ্যাম ট্যাম নিয়ে মানুষ কেমনে আসতেছে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ অর্নিম হিয়ার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। দেখেন অবস্থা, দেখেন আমাদের দেশের ফ্লাইওভারের কি একটা অবস্থা। যাই হোক গাইস, একটু আগে একটা বাইক দেখলাম আমি, ওই যে R15M 7 লক্ষ টাকার বাইক। ওই বাইকের পিছনে নাম্বার প্লেটের মধ্যে ওই যে একটা ক্যাপসুল থাকে না, নাম্বার প্লেটের মধ্যে ক্যাপসুল থাকে ছোট একটা পটলের মতো, ওই ক্যাপসুলটা তাদের কোনো খেয়াল নাই, ধ্যান নাই, ওই ক্যাপসুলটা নাই। তো আমি ক্যামেরা তখন অন করি নাই, আমার ক্যামেরা তখন অফ ছিল, আমি তো খেয়াল করি নাই, বা আমি ক্যামেরা অন না কি অফ কখনো খেয়াল করি না। এমনি অন থাকলে অন, অফ থাকলে অফ, আমি ওগুলা নিয়ে এত কেয়ার করি না। তো দেখলাম ক্যামেরা আমার অফ ছিল। ওই ভাইয়ার আমি জিজ্ঞাসা করছিলাম, ভাইয়া এই আপনার যে ক্যাপসুলটা নাই, জ্যামের মধ্যে তো ক্যামেরা গরম হয়ে যায়, তখন একটু অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। তো বললাম, ভাইয়া আপনার যে ওই নাম্বার প্লেটটা যে নাই, এটা আর কোনো সমস্যা হয় না? বললো, ভাই ছোট্ট একটা ক্যাপসুল হারা গেছে আমার, এটা কোনো কাজে আসে না, এটার জন্য যদি আমি আবার বিআরটিতে যাই ভাই ভোগান্তি, অনেক কষ্ট, যার কারণে আমি আর ভাই যাইনি বিআরটিতে। পরে আমি বললাম যে ভাই এটা তো সমস্যা হবার কথা না, একবারে দিমুদের আসলে বোকামি, উল্টা গাড়ি ঘুরাই জায়গার থেকে। এখন ওই লোকটা বললো যে ভাইয়া কোনো সমস্যা হয় না আমার এই নাম্বার প্লেটের। এখন আমার কথা কোনটা, যে সৌদি আরবে, ইন্ডিয়াতে, সব জায়গাতেই মোটামুটি নাম্বার প্লেটের সাইজ কিন্তু এমন হয় না, একদম মনে হয় ভাত খাওয়ার প্লেটটা আমার। আরে ক্যাপসুলটা কোনো কাজেই আসে না, কিন্তু যে ক্যাপসুলটা দিয়ে আর কি আমরা ওই যে ইয়া করি, ওই যে নাম্বার প্লেটের পিছনে একটা ঝনঝন করে যে ক্যাপসুলটা, আমি আপনাদের দেখাইব একটু পরে। ওই ক্যাপসুলটা তো কোনো কাজেই আসে না। এটা দেওয়ার কারণটা কি? আমি শুনছিলাম নাকি ভিতরে সিম লাগাবে, সিম লাগায় এটা সেটা করবে, কি কাহিনী করবে, ইলেকট্রিক ই টাইপ কি জানি করবে, আমি তো কোনো কিছু দেখতেছি না বাবা এখানে। আর হইতেছে এই টোল বক্সে ওইখানে একটা কার্ড স্ক্যানার ও অমন টাইপ, ওইখানেও কিন্তু এই পিছনের যে ক্যাপসুলটা কোনো কাজে আসে না। এইটা আর কি দরকার? এটার কোনো দরকার আছে? দেখলে খুবই খারাপ লাগে। আমাদের এলাকার যারা যারা মারা গেছে তাদের সবার নাম আর কি এই রাস্তায়। আর এই আমাদের এখানে প্রতি বছরই হয় কি যে বড় করে পুজোর আয়োজন হয়। এই যে এখানে পূজার আয়োজন হইতেছে, আজকে মনে হয় আজকে মনে হয় পঞ্চমী, হ্যাঁ দেখলাম আমি। যাই হোক, এখন আপনারা আমাকে বলেন নাম্বার প্লেটটা কতটুকু যৌক্তিক এইভাবে করাটা? এই দেখেন ওনার তো নাম্বার প্লেটই নাই। কি করতেছি আমরা কি করতেছি? কষ্ট করে বিআরটিতে ভোগান্তির শিকার হয়ে টাকা দিয়া ঘাম ঝরে এনার্জি লস করে আমরা নাম্বার প্লেট করতেছি, লাইসেন্স করতেছি, সেখানে এই যে আমার ভাই হেলমেট পরা, আর উনি হেলমেট নাই, লাইসেন্স আছে নাকি সন্দেহ, নাম্বার প্লেট নাই, গাড়ির ফিটনেস নাই, ওই যে পাদানি নাই, কি এমনি পা রাখছে। আপাতত এই একটা ওভাররেটেড বাইক, আন্ডাররেটেড বাইক, সরি হাঙ্ক। যাই হোক গাইস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কমেন্টে জানাইবেন কিন্তু আপনারা, ঠিক আছে, যে এই নাম্বার প্লেটের কি 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 কারণটা কি, ক্যাপসুল না থাকলে কোনো সমস্যা হয় কিনা আমি জানি না। আল্লাহ হাফেজ, হ্যাঁ, আসসালামু আলাইকুম।